নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমি শেয়ার করব দারুণ স্বাদের একটি নাস্তা রেসিপি। আজকের নাস্তা বানাবার জন্য এখানে নিয়েছি আগের থেকে সেদ্ধ করে রাখা আলু। এখানে মিডিয়াম সাইজ দুটো আলু নিয়েছি। আলুটাকে আমি এইভাবে গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ম্যাশার দিয়ে ম্যাশ করেও রেখে দিতে পারেন। গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রিফাইন্ড তেল। তেলটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম জিরা। এখানে আমি 1 চা চামচ জিরা ব্যবহার করছি। জিরাটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি পেঁয়াজ দিয়েছি মিডিয়াম সাইজ দুটি, কুচি কুচি করে কেটে দিতে হবে। পেঁয়াজটাকে দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এখন আমি দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা আর 3টে এখানে নিয়েছি কাঁচা পাকা লঙ্কা। তো এখানে লঙ্কাগুলো এইভাবে আমি এই জন্য দিয়েছি, কাঁচা লঙ্কার একটা আলাদা স্বাদ আর শুকনো লঙ্কার একটা আলাদা স্বাদ, দুটো মিশে কিন্তু খুব সুন্দর এর মধ্যে টেস্ট আনবে। আপনাদের যদি মনে হয় আপনারা যে কোনো একটা লঙ্কাও দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এখন ভালো করে ভেজে নেবার পরে এখানে দিয়ে দেব 1.5 কাপ জল। জল দিয়ে দেওয়ার পরে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। 1/2 চা চামচ গুঁড়ো লঙ্কা দিয়ে দেব। গুঁড়ো লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যেমনটা আপনারা খেতে পারবেন। ভালো করে মিশিয়ে দেব জলের সাথে লঙ্কা। তারপরে দিয়ে দেব সুজি। সুজি এখানে 1/2 কাপ ব্যবহার করছি। সুজিটা দেওয়ার পরে খুব ভালো করে আবার নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করতে করতে যখন একটু গাঢ় মতো হয়ে যাবে তখন দিয়ে দেব গ্রেট করে রাখা সেদ্ধ আলু। আলুগুলো দিয়ে দেব এখন। আলু দেওয়ার পরেও একইভাবে নাড়াচাড়া করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন, যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। নাড়াচাড়া করতে করতে একটা ডো আকারে বানিয়ে নিতে হবে। তো দেখুন, এইভাবে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে। গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। লো ফ্লেমে রেখে করলে বেশি দেরি হবে। আপনারা মিডিয়াম ফ্লেমে রেখে করবেন, তাতে খুব সুন্দরভাবে ডোটা রেডি হয়ে যাবে। ডোটা রেডি করতে কিন্তু বেশি সময় লাগবে না, খুব কম সময়েই কিন্তু রেডি হয়ে যায়। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে যত সম্ভব ময়েশ্চারটা কমিয়ে নিতে হবে। নাস্তাটিকে আরও বেশি মুখরোচক করার জন্য এখানে দিয়ে দেব রোস্টেড জিরের গুঁড়ো 1/2 চা চামচ, চাট মশলা 1/2 চা চামচ। মশলা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে আরও একবার মিশিয়ে নিতে হবে। ঘরোয়া সিম্পল নাস্তার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটিকে ফলো করতে পারেন। নানান রকম নাস্তা কিন্তু আপনারা দেখতে পাবেন। তো দেখুন বন্ধুরা, ভালো করে নাড়াচাড়া করে এভাবে শুকিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেম থেকে নামিয়ে নেব। ঠান্ডা হতে দিতে হবে, ভীষণই গরম আছে। খুন্তিটাকে ভিতরে রেখে দিয়ে একটু এইভাবে আলগা রেখে ঢাকা দিয়ে রাখবো, যাতে করে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু অনেকটা গরম আছে, খুব বেশি ঠান্ডা হয়নি। যেমনটা আপনাদের হাতে সহ্য হবে তেমনটা যখন হবে তখন কিন্তু মেখে নিতে হবে বা ঠেসে নিতে হবে। তো দেখুন, আমি এই কড়াইয়ের মধ্যেই কিন্তু ঠেসে নেব। হাত দিয়ে আমি ঠেসে নেওয়ার চেষ্টা করব, যদি গরম লাগে তাহলে খুন্তিটা দিয়ে ভালো করে আবার আমরা ঠেসে নেব। তো দেখুন বন্ধুরা, ভীষণ গরম আছে। এখন আমি দিয়ে দেব এখানে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার এখানে 1/4 কাপ মতো দিয়ে দিয়েছি। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা চালের গুঁড়ো বা ময়দা দিতে পারেন। ভালো করে মেখে নেব। হাত দিয়ে মাখা যাচ্ছে না, এতটা গরম আছে। এখন আমি এই স্প্যাচুলা দিয়ে ভালো করে মেখে নেব। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে, যেমনভাবে আমরা রুটি করার জন্য আটা মাখি তেমনভাবে। তো দেখুন, সুন্দর করে এখন মেখে নিয়েছি। হাতের মধ্যে অল্প একটু তেল দিয়ে তারপরে কিন্তু আমাদের নাস্তাগুলো রেডি করতে হবে। তো আমি হাতের মধ্যে একটুখানি ঘি লাগিয়ে নিয়েছি, তারপরে এইভাবে ঠেসে নিচ্ছি। হাতের মধ্যে যখন একটু চিপচিপ করবে তখন কিন্তু একটু ঘি বা তেল লাগিয়ে নিতে হবে। সুন্দরভাবে ডোটা রেডি করে নিয়েছি। আরও একবার আমি হাতের মধ্যে তেল লাগিয়ে নিয়েছি। এখন আমি রেডি করে নেব। নাস্তাগুলো কিভাবে রেডি করছি দেখুন, খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই নাস্তা বানিয়ে আপনারা টিফিন বক্সে নিয়েও বেরোতেও পারবেন আর বাচ্চাদের টিফিন বক্সেও দিতে পারবেন। খুবই সহজ আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এইভাবে যদি আপনারা রেডি করে রাখেন আগের দিন, পরের দিনকে শুধু
ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। আরও একটি রেডি করে আপনাদের দেখাচ্ছি। এইভাবে একটু একটু মিশ্রণ নিয়ে হাতের মধ্যে গোল করে নিয়ে এইভাবে একটু পেস্ট করে দিলে কিন্তু চ্যাপটা হয়ে যাবে আর এইভাবে রেডি হয়ে যাবে। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ কিন্তু দিতে পারেন। এখন আমি সবগুলো রেডি করে নিয়েছি। হাফ কাপ সুজি আর দুটো আলুতে কিন্তু অনেকগুলো নাস্তা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এতগুলো হয়েছে। আর আরেকটি পাত্রে আমি 4 পিস রেখে দিয়েছি। অপরদিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে রিফাইন্ড তেল গরম হতে দিয়েছি। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়ে একটা একটা করে স্ন্যাক্স ছাড়তে শুরু করে দেব। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা গরম হয়েছে। মিডিয়াম গরম করে নিতে হবে। তেলটা কিন্তু বেশি গরম করে নিলে বাইরেটা আগে রং এসে যাবে আর ভিতর পর্যন্ত কিন্তু ভালো করে ভাজা হবে না। সেজন্য মিডিয়াম গরম করে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেবার পরে তারপরে কিন্তু উল্টে পাল্টে দিতে হবে। প্রথম থেকে কিন্তু আমরা উল্টে পাল্টে দেব না। এইভাবে চামচে করে তেল তুলে তুলে সবের মধ্যে দিয়ে দিতে হবে। সব স্ন্যাক্সের মধ্যে এইভাবে দিয়ে দিলে ওপরটাও কিন্তু খুব সুন্দরভাবে একটা ভাজা ভাজা কোট এসে যাবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে দিলে কিন্তু পরে আমাদের ভেঙে যাবার চান্সটা কম থাকে। এক পিঠ এরকম কালার এসে গেলে তখন আমাদের উল্টে পাল্টে দিতে হবে। বারবার উল্টে পাল্টে দিয়ে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়ামে আছে, এখনও কিন্তু আমি হাই ফ্লেমে করিনি। যখন আমরা স্ন্যাক্সগুলো তুলে নেব তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেব। তাতে করে এক্সেস যে তেলটা উঠে আসে সেটা কিন্তু উঠে আসবে না আর খুব সুন্দরভাবে একদম শুকনো শুকনো হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে এইভাবে ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। খুব সুন্দর কালারও এসছে। এরকমই হলে তুলে নিতে হবে। তো এখন আমি তুলে নেব। তেল থেকে তুলে নিয়ে তেলটাকে কিন্তু খুব ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর দেখুন বন্ধুরা, কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয়। এই নাস্তাগুলো এমনই টেস্ট হয়, আপনারা এমনি এমনি খেয়ে নিতে পারেন। আর আপনারা চাইলে টমেটো সস দিয়ে বা যে কোনো চাটনি দিয়েও কিন্তু খেতে পারেন। এটা কিন্তু সবের সাথে যায়, যেহেতু সুজি আছে তাই যে কোনো চাটনি দিয়ে বা সস দিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন। আলাদা করে খাওয়ার জন্য কিছু বানাবার প্রয়োজন হবে না। তো সেকেন্ড ব্যাচটা আমি একইভাবে ভেজে নেব। এখানে কিন্তু দুটো ব্যাচে খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে। যতক্ষণে সেকেন্ড ব্যাচটা ভাজা হচ্ছে, প্রথম ব্যাচে যে ভেজেছিলাম সেগুলো আপনাদের দেখিয়ে দেব কতটা লোভনীয় হয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে। আপনাদের বাড়িতে অতিথি আসলে তাদেরকে কিন্তু এটা পরিবেশন করে দিতে পারেন, দারুণ লাগবে খেতে। খুবই মুখরোচক এই নাস্তাটি আপনারা যে কোনো সময় কিন্তু বানিয়ে খেতে পারবেন। এটা খাওয়ার জন্য কোনো সময়ের দরকার নেই, সকাল বিকাল রাত্রি যখন ইচ্ছা কিন্তু আপনারা খেতে পারবেন। সেকেন্ড ব্যাচটাও কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন। প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর দেখতে হবে আর খুবই আকর্ষণীয় হবে। বাইরেটা মুচমুচে আর ভিতরটা খুবই সফট হবে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মুচমুচে হয়েছে। আলুর চপ তো অনেক খেলেন, একবার এইভাবে সুজির চপ বানিয়ে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।